বন্ধুরা, আপনার বাজেট যদি 15 থেকে 20,000 টাকা হয়ে থাকে এবং এই বাজেট ভিতরে অফিসিয়াল ফোন কেনার কথা ভাবেন, তাহলে আজকের এই ভিডিওটি দেখুন। কারণ আজকের এই ভিডিওতে অফিসিয়াল ফোন নিয়ে আলোচনা করা হবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করে দিই। আমাদের প্রথম লিস্টে যে ফোনটি রয়েছে সেটি হলো Helio 46। কারণ এই ফোনটিতে 6128 জিবি স্টোরেজ রয়েছে এবং এই ফোনটিতে IPS ডিসপ্লে রয়েছে, G81 এর মতো প্রসেসর রয়েছে এবং ব্যাকে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা পেয়ে যাবেন এবং ফ্রন্টে পাবেন 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং ব্যাটারি পাবেন 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি আর 18 ওয়াটের চার্জার। এই ফোনটির প্রাইস হচ্ছে 16,000 টাকা। এরপরে আপনি যদি বড় ব্যাটারিওয়ালা ফোন চান তাহলে দেখতে পারেন স্পার্ক 50। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে পাবেন IPS LCD ডিসপ্লে, প্রসেসর হিসেবে পাবেন Helio G81 এবং 50 মেগাপিক্সেলের একটি ব্যাক ক্যামেরা এবং ফ্রন্টে পাবেন 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ব্যাটারিতে পাবেন 7000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, 18 ওয়াটের চার্জার এবং স্টোরেজ পাবেন 4GB র্যাম, 128GB স্টোরেজ। এই ফোনটির প্রাইস হচ্ছে 17,500 টাকা। এরপরে যে ফোনটি রয়েছে সেটি হলো হট 70। এই ফোনটিতে রয়েছে হলো IPS LCD ডিসপ্লে, G100 মতো প্রসেসর, ব্যাকে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ব্যাটারিতে পাবেন 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, 45 ওয়াটের একটি চার্জার। এখানে কিন্তু চার্জারটা অনেক বড় পাচ্ছেন। এই ফোনটির 4128 জিবির দাম হচ্ছে 19,000 টাকা। এরপরে যে ফোনটি রয়েছে সেটি হলো Redmi A7 Pro। এই ফোনটিতে ডিসপ্লেতে পাবেন হলো IPS LCD ডিসপ্লে, প্রসেসর হিসেবে পাবেন ইউনিসকের 7250 প্রসেসর, ব্যাকে পাবেন 30 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, ফ্রন্টে পাবেন 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ব্যাটারিতে পাবেন 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং চার্জিংয়ে পাবেন 15 ওয়াটের একটি চার্জার। 4128 জিবি ফোনটির দাম হচ্ছে 15,000 টাকা। আপনি যদি একটি ভালো সফটওয়্যারওয়ালা ফোন চান তাহলে দেখতে পারবেন গ্যালাক্সি A07। এটি রয়েছে IPS LCD ডিসপ্লে, Helio G99 এর মতো প্রসেসর, ব্যাকে পাবেন 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং ফ্রন্টে পাবেন 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এই মোবাইলটিতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, 25 ওয়াটের একটি চার্জার রয়েছে এবং 464 ভেরিয়েন্টের দাম হচ্ছে 17,000 টাকা। এই ফোনটির মধ্যে কোনটি আপনার কিনতে মন চাচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।